কোনিয়া কাছেই শাহজাদা। চান তো এখানে একটু বিশ্রাম নিতে পারেন। প্রয়োজন নেই। আত্মা যে এখনো কোনো খবর পাঠায়নি কেন? আমিও তাই ভাবছি। ফুলবাগানের প্রকৃত সৌন্দর্য কি তা শুধু আকাশে উড়ন্ত পাখিরাই জানে। তুমি আগে আমাকে কবিতা শোনাতে তাসলিস আলী। কবিতা লেখা ছেড়ে দিয়েছ? ছাড়িনি শাহজাদা, লিখছি এখনো। নাকি তোমার মন উঠে গেছে? আজকাল ভালো কিছু লিখতে পারছি না। যেমনটা বলছিলেন, হয়তো আমার মন উঠে গেছে। আমার সাথে থাকা এমনটা হয়েছে, তাই না? না শাহজাদা, যদি কোনো মর্যাদা পেয়ে থাকি তা তো শুধু আপনার জন্যই পেয়েছি। শাহী কবিতার প্রথম লাইনটা যেন কি? নয়ন দুঃখী বলে অশ্রু ঝরায়, অন্তহীন আকাশের মতো এ বিচ্ছেদ। বাদশাহ এ কষ্টে জাহাপানা পাঠিয়েছেন। জাহাপানা পাঠিয়েছেন। শাহজাদা, জাহাপনা আমার তাবু সৈন্য শিবির থেকে দূরে স্থাপন করতে বলেছেন। খবর পাঠানো হলে একা গিয়ে দেখা করতে বলেছেন। যাবো না। আপনাকে সৈন্য শিবির থেকে দূরে রেখে নিজের ইচ্ছার কথা জানিয়ে দিলেন শাহজাদা। সবকিছু পরিষ্কার। এভাবে কেন ভাবছো তাসলিস আলী? তোমাদেরকে বারবার বোঝাতে বোঝাতে বিরক্ত হয়ে গেছি। তুমি, আত্মাজা, আম্মা, নিসা, আমার চারপাশের সবাই জাহাপনাকে সন্দেহের দৃষ্টিতে দেখছ। কিন্তু আমি তোমাদের মতো ভাবতে পারছি না। তিনি আমার বাবা তাসলিস আলী, বাবা। শাহজাদা, জাহাপনা বলেছিলেন একজন শাহজাদাকে সব দিক বিবেচনা করে চলতে হয়। কথাটা মনে আছে? ওই সব দিক ঠিক রাখতে গিয়েই নিজেকে ভুলে গিয়েছিলাম। আমার অপরাধ এইটুকুই। বাবা অবিচার করবেন না তাসলিস আলী। ওনার সাথে কথা বলবো। সব সময়ের মতো আমাকে বুঝবেন। এখন আমিও একজন বাবা। সন্তানের প্রতি ভালোবাসা কেমন হয় তা আমি জানি। এই ভালোবাসা সব অসত্যকে মুছে ফেলার ক্ষমতা রাখে। ভাইয়ের ব্যাপারটা এতদূর আসার পেছনে তোমার হাত আছে, তাই না পাশা? না শাহজাদা, কোন সাহসে করব? আমি কেন করব? সিংহাসনের ব্যাপারে হস্তক্ষেপ করা তো তোমার পুরনো অভ্যেস। আমাকে
আমাকে জেনে চিরিদের শিবিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলে তা এখনো ভুলে যায়নি। আমি আপনার ভালো চেয়েছিলাম। ওখানে আপনার উপর এমন বিপদ আসবে তা কে জানতো? তুমি কি ভাবছো আমার সাথে চালাকি করে পার পেয়ে যাবে? আপনি বিশ্বাস করতে না চাইলে করবেন না শাহজাদা। এসব অতীতের কথা, বর্তমানের কথা ভাবুন। তখন প্রাণে বেঁচে গেলেও এবার কি হবে ভাবুন। শাহজাদা বলো, জাহাপনা এখনই চলে আসবেন।
জাহাঙ্গীর কেন এসেছ? তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। এখানে আসার পেছনে একটা উদ্দেশ্য আছে সেলিম। তোমার মতো মজা দেখতে আসেনি। জাহাপনা মুস্তাফা ভাইয়ের ওপর রেগে আছেন। আশা করি সবকিছুই জানো। জাহাপনার আগের বসে যেন কোনো অবিচার না করেন তা ঠেকাতে এসেছি। তুমি ভাবছো কিছু করতে পারবে? ওনাদের সম্পর্ক ঠিক করা কিছুতেই সম্ভব না। ভুল ভাবছো সেলিম। প্রয়োজন হলে আমি জীবন বাজি রাখবো, তবু অবিচার হতে দেব না। চিঠিতে আপনাকে যেমনটা জানিয়েছিলাম জাহাপনা, পরিস্থিতি এখন খুব একটা বদলায়নি। যে নিচেরিরা বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিল, ছোট একটা ভুল হলেও সব ভেস্তে যেত। ভাগ্য ভালো আপনি এসে গেছেন, এখন আর সাহস পাবে না। তাহলে তুমি কি করছো? শাহজাদা মুস্তাফার কোনো খবর পেয়েছো? রওনা দিয়েছেন জাহাপনা, 2-1 দিনের মধ্যে সৈন্য শিবিরে পৌঁছে যাবেন। দূরে শিবির স্থাপন করতে বলেছি। সৈন্য শিবিরে আমাদের সাথে থাকবে না, আসা মাত্রই আমাকে খবর জানাবে। যেমন আদেশ জাহাপনা। আগাদের কি অবস্থা, কে কি করছে আমি সব জানতে চাই। এমন কাজ আর কোনোদিন যেন করতে না দেখি। এরপর থেকে কোথাও যাওয়ার আগে আমাকে অবশ্যই জানিয়ে যাবে। মাফ করে দিন বাবা। তৈরি হয়ে নাও মুস্তাফা, প্রাসাদে ফেরত যাবে তুমি। আর এই ডানা দুটো এখন খুলে ফেলো, আমার আদেশ ছাড়া কোথাও উড়ে যেতে পারবে না তুমি। জাহাপনা, বলো। মহামান্য শাহজাদা মুস্তাফা আপনার হুকুম অনুযায়ী এখান থেকে দূরে স্থাপিত ওনার সৈন্য শিবিরে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন। তিনি আপনার আদেশের অপেক্ষায় আছেন। শাহজাদা, আত্মাজা, জাহাপনা কি সৈন্য শিবিরে পৌঁছেছেন? কিছু জানতে পেরেছো? আপনার আগে তিনি পৌঁছেছেন শাহজাদা। শাহী তাবু থেকে একবারের জন্য বের হননি এখনো। সেলিম কি এসেছে? শাহজাদা সেলিম আর শাহজাদা জাহাঙ্গীরও সৈন্য শিবিরে আছেন। জাহাঙ্গীর এখানে নাকি? কোনো খবর এলে আমাকে সাথে সাথে জানাবে। যেমন আদেশ শাহজাদা। কি অবস্থা? হাজার শুকুর, সবকিছু ঠিক আছে দাসলিদ আলী। জেনিচেরি আগাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি, ওরাও আমাদের সাথে একমত। শাহজাদা জাহাপনার তাঁবুতে যাওয়ার আগেই আমরা বিদ্রোহ শুরু করে দেব। সেমিজানি আগার অবস্থা কি? আমি যেমনটা ভেবেছিলাম, ভালো মানুষের মুখোশ পরা শয়তান। রুস্তম পাশার হয়ে কাজ করছে সবাই জানে। আল্লাহ আমাদের সাহায্য করুক। জাহাপনাকে আমার আসার খবর জানাও লক্ষণাকা। যেমন আদেশ শাহজাদা। মহামান্য পাশা, কি খবর? তুমি কিছু জানতে পেরেছো? আদেশ অনুযায়ী সারাদিন নজর রেখেছি। সন্ধ্যা হতেই বোস্তানজির সিপাহীরা খাবার নিয়ে আসে। খাবার নিয়ে একজন ভেতরে যায়, একটু পরে খালি হাতে বের হয়ে আসে।
জাহাপনা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছো জাহাঙ্গীর। তাঁবুতে গিয়ে বিশ্রাম নাও। বড় ভাই মুস্তাফাকে আপনি এখন আর বিশ্বাস করতে পারছেন না, তা আমি জানি জাহাপনা। কারণ আপনার হাতে পর্যাপ্ত প্রমাণ আছে জাহাপনা। কিভাবে হলো জানি না, কিন্তু আমার বিশ্বাস এর পেছনে কিছু একটা আছে। ওনাকে একটা সুযোগ দিন, দয়া করুন। মুস্তাফা ভাইকে একটা সুযোগ দেবেন, তাই না জাহাপনা? কথা বলার সুযোগ দেবেন। তুমি এই ব্যাপারটা থেকে দূরে থাকো জাহাঙ্গীর। এতটা নিষ্ঠুর হবেন না। তিনি আপনার সন্তান, চোখের মণি। জাহাপনা, তিনি যে ভুলই করে থাকুন না কেন, তাতে কোনো খারাপ উদ্দেশ্য নেই, তা নিশ্চিত। সবাই বলছে আপনি ওনার জীবন নিয়ে নেবেন, মৃত্যুর আদেশ জারি করবেন। এটা কিছুতেই সম্ভব না। বাবা এমন কাজ করবেন না। নিজের সন্তানকে মারবেন না। ঠিক বলেনি জাহাপনা? আপনি এমনটা করবেন না, তাই না? কেন এমন করব বলো? নজর রাখো, বলার মতো কিছু ঘটলে আমাকে জানাবে। যেমন আদেশ পাশা। মহামান্য পাশা, এখানে কি হচ্ছে? এই জল্লাদদের এখানে কেন রাখা হয়েছে? এই আদেশই দেওয়া হয়েছে পাশা। জল্লাদরা কোথায় কিভাবে থাকবে তার জন্য কিছু নিয়ম কানুন আছে। এই সময় জল্লাদদের এখানে এভাবে লুকিয়ে রাখার কারণ কি? বলা যাবে না পাশা, নিষেধ আছে। বেগম সুলতানা, বাবা ফিরে আসবেন তো? আসবে মেহমেদ, আসবে। বাবা হচ্ছেন এই বংশের ভবিষ্যৎ সম্মান। কেউ ওর ক্ষতি করতে পারবে না। হয়তো আসবেন না,
হয়তো এখানে আসবেন না, রাজধানীতে যাবেন। আমরাও তখন সেখানে যাব, তাই না? শাহজাদাকে ঘিরে ফেলো! জলদি জঙ্গলের দিকে যাও! ওই তীরন্দাজকে খুঁজে এখানে নিয়ে এসো! যাও, জলদি যাও! এটা তীরের সাথে ছিল। শাহজাদা কিছুতেই যাবেন না, জাহাপনার তাঁবুতে যাবেন না, প্রাণ হারাবেন। দেখলেন তো শাহজাদা, সবাই একই কথা বলছে, কিছুতেই ওই তাঁবুতে যাবেন না। কিভাবে বুঝবো যে আমার ভালো চেয়ে আর ভালো উদ্দেশ্যে এটা পাঠিয়েছে? যদি এটা রুস্তমের কোনো কাজ হয়, কোনো ষড়যন্ত্র হয়, যার উদ্দেশ্য আমাকে দিয়ে জাহাপনার আদেশ অমান্য করিয়ে বিদ্রোহ প্রমাণ করা। যদি ষড়যন্ত্র না হয় শাহজাদা, যদি আমাদের বন্ধুদের কেউ পাঠিয়ে থাকে? চলে যাও, আমাকে একা থাকতে দাও। কিন্তু এটাই শেষবার মুস্তাফা, এরপর আর কখনো সামান্য অপরাধ করলেও ক্ষমা করব না, কোনো সুযোগ না দিয়ে শাস্তির আদেশ দেব। বসো আত্মাজা, বসো। যদি তোমার আর আমার শুভাকাঙ্ক্ষীদের ধারণা ঠিক হয়, তাহলে এটাই শেষ রাত। আল্লাহ না করুন শাহজাদা, স্ত্রী সন্তান আর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আপনি আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকবেন, কিন্তু এটাই শেষ রাত, এই কথা সত্যি। কারণ কালকের পর কিছুই আর আগের মতো থাকবে না। আত্মাজা, যদি আমার কিছু হয়ে যায়, শোনো, বহু বছর ধরে আমার সাথে আছো, আমাকে নিরাপত্তা দিয়েছো, তাই বিশ্বাস করি তোমাকে। সাথে থেকে সাহস দিয়েছো, নিজের নিরাপত্তার কথা ভাবনি। সহজ কাজ না, অনেক কঠিন। এবার যদি জাহাপনা সত্যি আমাকে সুযোগ না দেন, তাহলে ভাগ্যে কি আছে তা আমরা জানি না। যদি আমি
পৃথিবী থেকে আজই বিদায় নেই। যুদ্ধ না, হানাহানি না, সত্যকে মেনে নেবে। শাহজাদা, তোমার দায়িত্ব হবে একটাই, বেয়াসিদ। ওকে নিরাপত্তা দেবে, ওর প্রতি অনুগত থাকবে। ভাই সিংহাসনে না বসা পর্যন্ত ওর পাশে থাকবে। আমাকে কথা দাও আত্মাজা। হিকমেত আগা, কিছু গুজব শুনে এখানে এসেছি। শুনতে পেলাম যে তোমরা জাহাপনার বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তুতি নিচ্ছ। না তো আগা, কে এমন সাহস করবে? ভুল শুনেছ হয়তো। অস্বীকার করো না আগা। কখন, কোথায়, কার সাথে কথা বলেছ সে খবর জানি আগা। রুস্তম পাশাকে আর জাহাপনাকে খবরটা জানানোর আগেই বলে ফেলো। ওনাদের সময় শেষ আগা, কালই সব শেষ হয়ে যাবে। জেনিচেরি আগা হিসেবে তোমারও শাহজাদা মুস্তাফার আনুগত্য করা উচিত। হাত মেলাও, সাথে থাকো, না হয় ওনাদের সাথে তুমিও পদচ্যুত হবে। যখন সময় আসবে অটোম্যান সিংহাসনে আপনি বসবেন মুস্তাফা। তা না হলে সিংহাসন আর সাম্রাজ্য হুররাম সুলতান শাসন করবেন। শাহজাদা, মহামান্য শাহজাদা জাহাঙ্গীর এসেছেন। আসতে দাও। ভাই, সাহসী ভাই আমার, অভিযানে এসেছে শুনে খুব খুশি হয়েছি। আসলে আসতে চাইনি। আপনার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে খুব চিন্তিত ছিলাম। জাহাপনা ভুল বুঝতে পারেন, আপনাকে কোনো কঠিন শাস্তি দেবেন একথা ভেবে ভয় পেয়েছিলাম, কিন্তু ভুল বুঝেছি। আমাকে কুমন্ত্রণা দেয়া শয়তান ধ্বংস হোক। পৃথিবী এখনো এতটা খারাপ হয়ে যায়নি ভাই। জাহাপনা নিজে ওইসব অভিযোগ বিশ্বাস করেননি, তিনি আপনার কথা শুনতে চান। তিনি কখনোই মৃত্যুদণ্ড দেবেন না। একথা তিনি নিজে বলেছেন না এটা তোমার ধারণা? একটু আগেই কথা হলো, প্রতিজ্ঞা করে বলছি তিনি নিজেই কথা বলেছেন। বললেন কেন এমন করব, তাই আপনি নিশ্চিন্তে থাকুন ভাই। ওনার প্রতি আপনার শ্রদ্ধা আর ভালোবাসা ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।
ভাই, জাহাপনা কোনো অবিচার করবেন না, আমিও তাই ভেবেছিলাম। তারপরও মনে কিছুটা সন্দেহ ছিল, এখন তা একদম দূর হয়ে গেছে। জাহাপনা, আপনি আমাকে ডেকেছিলেন। কাল জাহাঙ্গীরকে নিয়ে শিকারে যাবে, আমি খবর পাঠানোর আগ পর্যন্ত ওখানেই থাকবে। আপনি যাবেন না জাহাপনা, অথবা মুস্তাফা ভাই? এখন যেতে পারো। যমুনাদের জাহাপনা। গোপনে এসেছি ভাই, তাই ফেরাটা খুব জরুরি। কাল তাহলে দেখা হচ্ছে। অভিযানের বাকি সময়টুকু একসাথেই থাকবো আশা করি। ইনশাল্লাহ। আত্মাজা, বনের শেষ প্রান্ত পর্যন্ত তুমি সাথে যাবে। যমুনাদের শাহজাদা। জাহাঙ্গীর, এটা তোমার, আমার ছোট্ট একটা স্মৃতি। আপনি এভাবে বলছেন কেন? নাকি আমার কথা বিশ্বাস করেননি? এই পৃথিবীতে আমি যে মানুষগুলোকে সর্বোচ্চ বিশ্বাস করি, তুমি তাদের মধ্যে অন্যতম ভাই। যখনই কারো কাছ থেকে কষ্ট পেয়েছি, আস্থা হারিয়ে ফেলেছি, অন্ধকারে ডুবে থেকেছি, তুমি এসে আশার আলো জ্বালিয়েছ। সরল আর নিষ্পাপ হৃদয় নিয়ে যে এই পৃথিবীতে বেঁচে থাকা যায়, তা আমাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছ। এখন তুমি যাও, বিদায় দাও ভাই। শাহজাদা জাহাঙ্গীর সত্যি বলছেন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরও সতর্ক হয়ে। সূর্যোদয়ের মতো যদি আমার ফাঁসি নিশ্চিত হয়, ওখান থেকে যদি এবার জীবিত ফেরার সম্ভাবনা একেবারেই না থাকে, তবুও আমি যাব তাসলিজ আলী। আমি শেয়ালের মতো করে 100 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো মৃত্যুই বেশি কামনা করি। বিশ্বাসঘাতকতা করিনি, করবও না। জাহাপনার কথায় শাহজাদা পুরোপুরি বিশ্বাস করেছেন, কিন্তু আমি তা পারছি না। আমিও তোমার সাথে একমত। সিদ্ধান্ত হয়ে গেছে, যা হয় হবে।